ইব্রাহিম মূর্তি পূজা করে না, বাবা আজর মূর্তি পূজা করে। ডেকে বলে, বেটা ইব্রাহিম রে, এই যে কালো একটা জিনিস দেখতেছ, এই যে কালাটা আছে, এইটা যদি তুমি ভক্তি করো তোমার 10 দিকে উন্নতি হবে। এই যে একটা পেট মোটা, একে যদি তুমি ভক্তি শ্রদ্ধা করো তোমার রিজিকের অভাব দূর হয়ে যাবে। এই যে লক্ষ্মী সরস্বতীকে তুমি যদি ভক্তি করো তোমার রিজিকের অভাব হবে না। এই যে একটা দেখতেছ এই রকম করে আছে, এই লোকটাকে যদি ভজন করো প্রেমের লহর ছুটে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা আমি দেখছি আপনার যেই খোদাগুনি দেখাচ্ছেন এক এক খোদার এক এক রকমের ক্ষমতা। নাউযুবিল্লাহ। আমার এমন একটা নসিব আর এমন একটা ভাগ্য, আমার বাড়ির পশ্চিম পাশে দরজার থেকে ঘরের থেকে বের হয় পশ্চিম দিকে তাকালে যদি বেড়া না থাকতো ভগবানের দেখা যায়। কথা বুঝতেছেন না? দেন ভাগ্যটা কি আমার। আর বাড়ির পূর্ব দিকে 3-4 বাড়ি পরেই ভগবান, ওটা আর দেখা যায় না। তো এখন বাড়ির পশ্চিম দিকে তাকা দিয়ে যে ভগবান বের করছে, হ্যাঁ আজকে ডুববি, তো ডুববে। তো ওই জায়গায় কোনো লোক নেই কি কম যে জীবনে ভালো করে দেখে নেই, আজকে দেখি যাদের 2-1টা, হ্যাঁ কম ভগবানের দেখে আসি। এই জাতি জাতি একটা কুকুর সামনে থেকে দৌড় দিল, জাহেরি ভগবানের পিছনে যা দাঁড়ায় ডান টেঙ্গি উঁচু করে এক কাচ্চা মেরে দিলে, চেষ্টার করে বসন দিয়ে দিল। হাই রে ভগবান রে, আজকে তো ডুববি আর এই কাম করলি তুই। যা দেখলাম ভগবানের কাছে খয় ছিটিয়েছে, দেখবে ভগবানের কাছে দই দেয়, খই দেয়, ভগবান খালি দই আর খইর দিকে এরকম করে ছায়া থাকে, চক্ষু লড়ে না, লড়েও না, খায়ও না। বিজাতি মাছি আছে, একটা কালো মাছি আছে না, কোন থেকে যেন ভন করে আসে, ওই ভগবানের কানের বগল দিতে ভন তো দই খাবো, যা দই এই মুখের থেকে সুচের মতো কি জানি জিনিস বের করে দেয়। কথা বুঝতেছে না? দিয়ে মুখ দাবা দিয়ে খায়, আর পিছনে টিপ পাড়া, খানা পিনে করে পেট ভরে খায়া, নাকের ডগা দিয়ে যাকা বন তো দই খাইলাম তুই কিছুই করে পারছি না। যে ভগবান খায় না ওর কাছে এগুলো দিয়ে লাভ কি, খালি এরকম করে চা থাকে, এই পেলে সরালি চোখ ঘুরে বেরো পারে না, বোঝে না রে। তারপরে লক্ষ্য করে দেখলাম এক এক ভগবানকে এক এক জায়গা দাঁড় করছে। এক ভগবানের লক্ষ্য করে দেখলাম এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর এক ভগবানের হলো 4 হাত, এক ভগবান এইভাবে আছে আর এক ভগবান এইভাবে। কথা বোঝে না রে। এরপরে ছায়া দেখি একটা ভগবানের লুঙ্গি নাই। আমার কথা হলো যে ভগবানের লুঙ্গি নাই, ওর কাছে চাবই কি, ওর দিবেই কি? সব আছে লুলুঙ্গ ল্যাংটা, ও কি দিবে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, শুনতেছেন কি আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম কাছে বলল, বাবা এইছে ভগবান, একে যদি ভজন করো তোমার কোনো অসুবিধা হবে না, শান্তি আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা দেখলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার সব মানুষ বাজান মেলায় চলে গেলেন, ইব্রাহিম বাজান গেলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই গ্রামের মধ্যে আর লোক নাই, সব আপনার ওই মেলায় গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যা দেখে ভগবানের সামনে বাজান দই রইছে, খই রইছে, কলা রইছে, এরপরে বেল আছে, ভগবান চা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, খা খা, কেউ তো নাই, খাস না কে? ও কথাও কয় না, খায়ও না। ঘরের মধ্যে তো দৌড় একটা কুড়োল দিয়েছে, যদি না খাস দেখছিস তো না। ওর কাছে জীবন ভরা যদি ওয়াজ করা যায়, ওই মূর্তি এসে খাবে, কারণ পাথরের মূর্তি খাবে, মাটির মূর্তি খাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি না খাস, এই যে খায়ও না, কথাও কয় না, এরকম করে চা থাকে। ও বেশ চল দিতে পারছে, একটা চল এরকম হয়ে গেছে, আর একটা কোপ মারছে, হাত নাই, এক হাত এইভাবে আর হয়েছে, এই হাত শেষ ভাঙিয়া সুরে এক একটার হাত ভাঙছে, এক একটার নাক ভাঙছে, এক একটা এইরকম, মানে কত এইরকম আর হয়েছে, গার ভাঙে দিছে, খালি ঝুলতেছে। সব মানুষ মেলার থেকে আসিয়া ভগবানের কাছে যা বলতেছে, মঙ্গলকালী বর্ধকালী সুদত্তকালী অং অং শান্তি গং শান্তি রাম রাবে অং শান্তি অং ফর ফরাং লাইলং মোহাম্মদ। দেখে একটার লাহাত নাই, আর একটার পাও নাই, আর একটার কাল্লাই নাই। কথা বুঝতেছেন না? সব মানুষ বললেন
হুজুর আমাদের এক ভগবান এক তো ঠিক থই নাই, মারামারি করছে, এই কাম কে করলো? কয় গ্রামের মধ্যে কেউ নাই, সব মানুষ চলে গেছে মেলায়। এই গ্রামে ছিল, বাড়ি ছিল, ইব্রাহিম এই কাম করছে। ইব্রাহিমকে ডাকিয়ে এনে বলে, ইব্রাহিম রে আমাদের একটা মূর্তি কত আস্থা থই নাই, এমন মারা মারছে, মাইরিয়া হাত পা ভাঙে ফলাইছে। কথা বুঝতেছেন না? কত করে গার ভেঙে গেছে, ওখানে দুঃখ লেগে গেছে। যাই রে ভগবান, বাইতে আমরা কেউ নাই, আর ভগবানকে এইরকম করে পিটাইলো, একটা লোক দেখানোর লোক নাই কে। এই যে হাসতেছেন, এই হাসির মধ্যে সোয়াব আছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। কিছু কিছু হাসির মধ্যে গুণ আছে, আর কিছু কিছু হাসির মধ্যে সোয়াব আছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমরা সব মিলে আমার উপরে দোষ চাপা দিও না, তবে আমি ভাঙছি, এটা আমি বিশ্বাস করি। তোমার ভগবানের কাছে জিজ্ঞেস করো, ভগবান যদি বলতে পারে আমি ভাঙছি, জিজ্ঞেস করো, ওরা তো বেবাকি আছে। কথা বুঝতেছেন না? এখন নমরুদ বলে না না, আমাদের ভগবান তো কথা বলতে পারে না। কথা যদি না বলতে পারে, এত খাইয়ে দিছে, খাইতেও পারে না, যে খাইতে পারে না, কথা বলতে পারে না, লড়তে পারে না, তাকে কেন আমি ভক্তি শ্রদ্ধা করব? ভক্তি শ্রদ্ধা ওকে আমি করব না। শিল্লে এখন মার হাওয়া। এই যে দ্বন্দ্ব বেজে গেল। এবার আজরকে ডেকে বলে, আজর। নমরুদ বলে, আজর রে তোমার একটা বেটা আছে, ইব্রাহিম ডেকে নিয়ে এসো। ওই নমরুদ কালো মানুষ, দেখলে ভালো দেখা যায় না, মানুষ নিন্দা করবে দেখে বোরখা পরে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা আমি তোমার খোদা দেখবো। কয় চলো যাই, খোদা তোমাকে ডাকছে। কয় ঠিক আছে বাবা, আপনি থাকেন এই রুমে, আপনি গেটে থাকেন, আমি রুমের মধ্যে যাব। ওই ঘরের মধ্যে নমরুদ খোদা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যা দেখে খোদাকে, এবার বোরখা মুড়ি দিয়ে বলতেছে, আমি খোদা। তুমি খোদা, বোরখা কেন? বোরখা খোলতো আমি দেখবো। বোরখা টান দিয়ে খুলে দেখে আলকাতারা চাইতো কালো। যে আল্লাহ হবে, খোদা হবে, সে কোনদিন কালো হইতে পারে না। চিল্লে এখন মার হাওয়া। নারায়ে তাকবীর। বলো, তোমার মতো খোদাকে আমি মানি না, মানবো না। আমি যেই আল্লাহকে, যেই খোদাকে মানি, সেই খোদাকে তোমার মানতে হবে। এবার নমরুদ জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বললেন, কি করা যায়, কেমন করে আপনার এটা ঠেকান যায়? এবার সব মানুষ মন্তব্য করতেছে, কেউ বলতেছে মাইরিয়া ফেলো, কেউ বলে জেলে ঢুকো, কেউ বলে ওকে হত্যা করো, কেউ বলে তাকে ফাঁসি দাও। একজন লাঠি হাতে করে আসছে, বুড়া মানুষ আসিয়া ডেকে ডেকে বলতেছে, ও খোদা সাহেব, আমি একটা কথা বলি, ইব্রাহিমকে মাইরা ফেলা দেওয়া যাবে না। একটা পরীক্ষা করো, ইব্রাহিমকে যদি মারো আমি মারার পক্ষে, তবে মারো, মারার মতো মারো, আগুনের মধ্যে পোড়াইয়া মারো। এই বুদ্ধি দিল নমরুদ। এই শয়তান আছে, মানুষের সুরত ধরে আসছে। 3 দিন মানুষের সুরত ধরে এই পৃথিবীতে আসছিল। একদিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নমরুদ আসছিল, ওই নমরুদের কাছে আসছিল শয়তান। আর একদিন বদরের ময়দানে সুরাখার সুরত ধরে এই শয়তান বদরের ময়দানে আসছিল। আর একদিন আমার রসুলকে আপনার হত্যা করবার জন্য 24 জন 25 জন সংসদ সদস্য আবু জেহেল নিয়ে পরামর্শ করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা যায়। ওই দিন ওই শয়তান এসে উপস্থিত হয়েছিল, বুদ্ধি দিছিল। এই সব ওয়াজ যদি করি তাহলে রাত বাজবে 1টা। না না, আপনি তো করলেন বাজে বাজুক, আর ব্যাবাক চুপ রইল। আপনি বলেন আর সেই বললেন, এই দুজন আপনার পক্ষে, আমার সব বলে আমার বিপক্ষে। নারায়ণ তাকবীর। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা। ওই দিকে যাইতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে বাজান দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্দিকে আগুন দাউ দাউ করে বাদান জ্বলতেছে। এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে নমরুদ আগুনের মধ্যে দিচ্ছে, আপনি আমার কাছে সাহায্য চান, আপনি অর্ডার দেন, আর আমি আপনাকে সহযোগিতা করব। আল্লাহ আমাকে এমন রহমতের পাখা দিছে, পাখা দিয়া বাড়ি দিব, নমরুদের আগুন গুনি আমি একেবারে নিভিয়ে ফেলবো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না
তার বান্দা বিপদে আছে আর আমার আল্লাহ সেটা দেখছে না। চিল্লে এখন সুবহানাল্লাহ। ওই আগুনটা চতুর্দিকে দাউ দাউ করে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার বিশ্বাস আগুনের মধ্যে থেকে তুমি আমারে বাঁচাইবে। আল্লাহ নোটিশ জারি করে দিল, কুল্লাইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন রে তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। আল্লাহ একটা বার অর্ডার দিছে আর আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান স্পর্শ করতে পারতেছে না। আল্লাহ যদি কোন মুমিন বান্দা এখনো যদি জমিনে থাকে আগুনের মধ্যে ফেলে দিলে ইমানদার বান্দাকে পোড়াইতে পারবে না। চিল্লে এখন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তবে দেশে সুদ খোরেক যদি দেওয়া যায় পুরিয়া, আর আমাদের দেশে বড় বড় গলা করে কথা বলে সুদখোর, যেই দেখবেন বাজার ঘাটে গ্রামের মধ্যে বড় বড় কথা বলবে, চিল্লে চিল্লে চিন্তা করবে বেটা শালা সুদ খা। এরকম লোক আছে না? না আমার কথাই কি রাগ করতেছেন ভাই? আছে। আমার ভাইয়ের সুদের টাকায় ব্যবসা করে, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক। ওদের দেখা সালাম দিচ্ছে হাজার হাজার লোক, ওদের দেখা দেয় গো সালাম হাজার হাজার লোক। কথা বল না কেন? সুদের টাকায় ব্যবসা করে, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক। ওদের দেখা দেয় গো সালাম হাজার হাজার লোক, ওদের দেখা দেয় গো সালাম হাজার হাজার লোক। আগে ওরা বাত পায় না, খাইছে যাতা রুটি, এখন যায়া দেখবে বাড়ির রাখছে কাজের বেটি একটা, রাখছে কাজের বেটি। আগে ওরা বাত পায় না, খাইছে যাতা রুটি, এখন যায়া দেখবে বাড়ির রাখছে কাজের বেটি একটা, রাখছে কাদের বেটি। ওরা লম্বা লম্বা কথা বলে, ওরা লম্বা লম্বা কথা বলে, নাই কোনো শরম। গরিব মানুষ দেখলে পারে তাদের হয় পার গরম রে, তার উপরে গরম। কত কর না কেন? সুদ খাওয়াছে এমন গুনাহ আল্লাহ তাকুলু। সুদ তো খাওয়া দূরের কথা, সুদের দ্বারের কাছেও যায় না। সুদ খাওয়াছে এমন গুনাহ আপন মায়ের সাথে জিনা করা। মসজিদেতে নামাজ পড়ে সুদখোর, মসজিদেতে নামাজ পড়ে বলে কাতার করো সোজা, ও করিছে বাপের বোঝা। সুদের টাকায় পাহাড় করে হইছে বড় লোক, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক। ওদের দেখা দিচ্ছে সালাম হাজার হাজার লোক। সুদ খায় গ্রামের মধ্যে যদি প্রভাবশালী না হয় লোকটা বাদাম সুদ খায় না। কথা বুঝতেছেন না? সুদ খায়, গরিবের কাছে সুদের টাকা দেয়, যদি না দেয় লোকটাকে ধরে বাদান মারে। কথা কন? যদি পায় বাদান শক্ত, বাদান যদি পায় নরম, দেখায় তার উপরে বাদান গরম। ওই পক্ষ যদি হয় বাদান শক্ত, কাছে যায় হয়ে যায় তার বক্ত। লোকটা যখন শক্ত করে মারে থাপা, সঙ্গে সঙ্গে হাত ধরে কয়, ও বাবা, ও বাবা, ও বাবা। কথা কন না কে মেম্বার ভাই? কথা কি অবাস্তব বলতেছি নাকি? আরে খাপের খাপে মিলেলে
এই তো বুঝছে, ওয়াজ একেবারে ভাঙে চুরিয়ে সুরমার করে বুঝো দেবো ইনশাল্লাহ। মার হবার বোঝেন না? না না আরো কি নিচে নামা লাগবে নাকি? আমার ভাইয়ের আমার, হয়তো আমার জীবনের আজকে শেষ ওয়াজ, শেষ মাহফিল, কাউসারের মরে মতো আমি আজকে মরেও যাইতে পারি। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ে না, ওই নমরুদ বাদান লাঠি হাতে করে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য তারা যখন পড়ে না, আবার সংসদ সদস্যদেরকে নিয়ে বাদান বৈঠক করতেছে কিভাবে তাকে পোড়ান যায়, পড়ে না কি করা যায়। এবার নমরুদ এসে আপনার ওই শয়তান নমরুদের কাছে এসে বলতেছে, খোদা সাহেব এইভাবে পড়াইতে পারবে না, মহিলাদেরকে উলঙ্গ করিয়ে এই ভিতরে যদি ঢুকাইতে পারো আল্লাহর রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানো সহজ হয়ে যাবে। এবার নমরুদ এলাকার মধ্যে বাদান ঘোষণা করিয়ে দিলেন, মেয়েরা উলঙ্গ হয়ে যাবে, তাদের টিকিট নেওয়া হবে না, টিকিটের মূল্য নেওয়া হবে না, আর যারা উলঙ্গ না হবে তাদের কাছে মূল্য নেওয়া হবে, আর যারা উলঙ্গ হয়ে যাবে টিকিট তো নিবই না, টিকিটের মূল্য তো নিবই না, কিছু তাদের টাকা পুরস্কার দেওয়া হবে। টাকার লোভে অনেক মহিলা, টাকার লোভে অনেক মানুষ, অনেকে মহিলারা বাদান উলঙ্গ হ্যাঁ বাদান ডুবতেছে, গেরদারওয়ানরা বাদান উলঙ্গ হ্যাঁ ডুবতেছে, গেরদারওয়ানরা খালি ল্যাংটা মানুষের দিকে চায় আছে। দেখবেন আমাদের দেশের অর্ধ উলঙ্গ হইয়া কিছু মেয়েরা টাইট প্যান্ট, টাইট বোরখা পরিয়া যদি রাস্তা দিয়ে যায়, আপনার যুবকেরা শুধু চায় থাকে না, বুড়া মানুষ চায় থাকে এইরকম করিয়া। কথা কর, এদিকে উলঙ্গ, কেউ খাটো, কেউ উঁচা, কেউ মোটা, কেউ কালো, কেউ ফর্সা, এক এক মেয়ে এক এক রকম ভাবে বাদান ডুবতেছে। ওরির মধ্যে একটা মেয়ে বাদান নাম হলো সারা খাতুন, ওই মেয়েটা বাদান পোশাক পরে বাদান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে গেছে। সব মহিলা উলঙ্গ, একটা মেয়ে বাদান বোরখা পরে কাপড় পরে যখন ডুবছে, যা দেখে চতুর্দিকে আগুন দাউ দাউ করে বাদান জ্বলতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থেকে বাদান মুস্কি মুস্কি হাসতেছে, আর নূরের আলো ঝিলমিল ঝিলমুল করে বাদান জ্বলতেছে। মেয়েটার চোখে লাগছে এই মেয়েটা যখন পর্দাশীল হয়ে গেছে, আল্লাহ ডাকতে বলে, রে যুবতী, এলাকার সব মানুষ আমার বন্ধু ইব্রাহিমকে পোড়ানে দেখানোর জন্য উলঙ্গ হয়ে আসছে, আর তুমি পর্দা করে বোরখা পরে কাপড় পরে আসছো। আমি আল্লাহ আমার বন্ধু ইব্রাহিমের প্রথম স্ত্রী বলে তোমাকে ঘোষণা করলাম, সিল্লাইয়া কর মারহাবা। নারায়ে তাকবীর। হুকুম কার? আল্লাহ। ওই মেয়েটার নাম হলো হযরতে সারা। সুবহানাল্লাহ। সারা খাতুনে দেখতে গেছিল কিন্তু বোরখা পরে কাপড় পরে। সুবহানাল্লাহ। 40 দিন পর ওই সারা খাতুন ইব্রাহিম আলাইহিস সালামকে এক নজর দেখে আসিয়া বাড়িতে ঘুমাতে, বিছানায় ঘুমোতে যায়, ইব্রাহিম নবীর ছবি বাদান চোখে ভাসে ওঠে। কথা বুঝতেছেন না? খাবার খাইতে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের ছবি বাদান বেশে ওঠে। গোসল করতে যখন যায়, ইব্রাহিম আলাইহিস সালামের ছবি বাদান বেশে ওঠে। দাসীদের ধরে ধরে বলে, দাসী রে আমার ঘুম আসে না, আমার ঘুম আসে না রে, একা ঘরে শুইলে ঘুমের ঘরে ইব্রাহিম নবীর ছবি দেখা জায়গায় ওঠে রে। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, ঘুম হয় না। আপনার সারার বাবার কাছে খবর চলে গেল, সারার বাবা হলো বাদশাহ। কিরে মা, তুমি কেন ঘুমাও না? বলে, আব্বা আমার ঘুম ধরে না, আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী, আমার ঘুম ভাঙাইয়া দিল রে নবী, আমায় দিওয়ানা।
না। তখন তিনি বললেন, মারে আমি সারা দিব, কোন যুবকটাকে তুমি বিয়ে করবে আমি জানি না। এলাকায় ডান্ডারও পিঠে দিলেন, পোস্টারিং করে দিলেন, মাইকিং করে দিলেন, আমার মিয়া সারা বিয়ে করবে। যুবকেরা তোমরা মাঠের মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়াও, কাতার হয়ে দাঁড়াও। আমার মিয়া যাকে পছন্দ করবে, তার গলায় মালা পরাবে, সেই লোকটা আমার মিয়ার স্বামী হবে। চিল্লাইয়া কোন মারহাবা। এলাকার হাজার হাজার যুবক বাদান সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে। কেউ বাদান শার্ট গায়ে দিয়া, কেউ ডাউন দিছে, কেউ ডাউন দেয় নাই, কেউ জিন্সের প্যান্ট পরছে, কেউ জিন্সের প্যান্ট পরে নাই। এক এক যুবক এক এক রকমের সাজগোজ করছে। যুবকদের চুল কাটার বাহার, বুঝতেছেন না? কেউ চুল কাটছে সাইন্সের মতো, বুঝে না বুঝে না। কিছু চুল কাটে যুবকেরা, এনে কিছু নেই, সামনে আছে, এগুলো কি কয় চামচে, কি কাটা? সি সি সি, তোদের রুচিবোধ একেবারেই চলে গেছে নাকি? না খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার এবার শত শত যুবকেরা বাদান দারাস বাদান দে 7 দিন কের মেলা। আপনার সারা খাতার মালা নিয়ে চলে যায়, ঘুরিয়া দেখে আর স্বপ্নের মধ্যে যে মানুষটাকে দেখছে আর ওই মানুষটাকে বাদান পায় না। বাদান 7 দিনের দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বের হইয়া লাঠি হাতে নিয়ে মেলার কাছে যায়, দেখে হাজার হাজার যুবক কাতার হয়ে দাঁড়া আছে। দেখে বলে, রে যুবক এটা কিসের কাতার? সব যুবক বলতেছে বিয়ার কাতার। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে হেঁটে এসে আকাশের দিকে তাকা, বলে, আল্লাহ এটা যদি বিয়ার কাতার হয়, আমারও তো বিয়ের বয়স হয়েছে, আল্লাহ যদি তুমি অনুমতি দাও আমি দাঁড়াবো। আল্লাহ কয়, বন্ধু আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি দাঁড়াও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়াইছে, অনেক যুবকেরা পাং পুং করে গেছে, কথা বুঝতেছেন না। আর একজন ফকির বেশে, গায়ে হলো বাদানে একটা জুব্বা, তারপরে মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, লাঠি আছে, হাতে আছে বাদান লাঠি। যখন যুবকের পাশে দাঁড়ায়, আর একজন কথা বোঝে না, কথা বোঝে না। দেখেন না, যদি বাসে ওঠা যায়, একটা যুবক জিন্সের প্যান্ট পরে বসে আছে, যদি ছোঁয়া লাগে খালি এইরকম পরিষ্কার করে, কথা কয়। ওর বাপ কামলা বিক্রি করে খায়, ও এখানে দেখেন কি ভদ্রলোক গিরি দেখাচ্ছে। আমরা বুঝি না গুনি কি জন্য বলতেছিলাম, মার হবার একটু জোরে কর। আমার ভাইয়ের আমার ভাই চলবে তো আর কি 1-8 ঘন্টা চলবে? নারে তাকবীর। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি দাঁড়াই। আল্লাহ কয় দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গা দাঁড়াবে, সব যুবকের বাদান সরা দেয়, কারণ তোর জন্য আমাকে লাইক করবে না, কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার এই যে আজকে রাস্তা দিয়ে আসতে যুবকেরা গল্প করতেছে, জীবনে 100 জন মহিলা মেয়েরা আমাকে ভালোবাসার অফার দিছি, কথা বুঝতেছেন না? আর বিশ্বাস করেন, আমার বয়সে এত হয়েছে, এখন আমি বুড়ো হয়ে গেছি। আমার এই 10 বছর থেকে শুরু করিয়া 20 বছরের মধ্যে একটা মেয়েও কোনোদিন আমাকে লাইক করেনি। কে? আমি বললাম যে তোকে লাইক করছে, আমার কেউ পছন্দই করেনি। কে? জীবনে ভালোবাসা কয়, আমার জীবনে ভালোবাসা আসেইনি। কে? না আমার যে এই সিয়েরা কে কোন মহিলা এসে আমাকে আই লাভ ইউ করবে? আর ওখানে সিয়েরা ভালো, ওরা গল্প করতেছে যে আদে সরাবের পারি না, ওই ভালোবাসা আমাদের জীবনে আসে নাকি? আরে এখন হলো পচা যুগ। ইব্রাহিম নবী দাঁড়াইছে। মাওলানা সাহেব খারাপ লাগতেছে? না খারাপ লাগলে তুমি শুয়ে থাকো গাজা, আমি গেলে উঠছি বর্ষার মনে। আচ্ছা আলহামদুলিল্লাহ, মারহাবাতে জোরে কোন। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াবে, আর সায় দাঁড়াতে দেয় না। ইব্রাহিম নবী ফাঁকে দাঁড়া আছে। দেখবেন যদি কোনো জায়গা জিয়ারত হয়, হাজি গাজী প্রধান মাওলানা এক জায়গা বসে, আর গরিব মানুষ কয় ওই যে গরিব মানে ভিক্ষা করে খায়, খেরের বেলার কাছে যা, কথা কর। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম তাই উত্তর দাঁড়া তোর লেগে আমি আনলাই করা যাবো না।
এবার 7 দিনের দিন, শেষের দিন, ঘরের দরজা থেকে বের হয়ে মাঠের দিকে চতুর্দিকে তাকাইছে। তাকাতাকে পিছনে সেই মানুষটা দাঁড়াইছে, নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে বাজান জ্বলতেছে। এবার সারা পিছনে তাকায় না, হাতটা টান করে দেয়, যাসি রে মালা দে, যাকে আমি আগুনের মধ্যে দেখছি সেই বন্ধুকে পাইছি। খাবার খাইতে গেলে যার ছবি বেশি ওঠে তারে পাইছি, গোসল করতে গেলে যার ছবি বেশি ওঠে তারে পাইছি, আর চোখের বাতা বন্ধ করলে তার ছবি বাইছে ওঠে তাকে পাইছি। মালা দে, মালা নিয়ে যাচ্ছে। সব মানুষেরা চিন্তা করতেছে আমার গলায় মালা দিবে, কারুর গলায় মালা দেয় না। ইব্রাহিম নবীর গলায় মালা দিয়ে, পায়ে চুমো দিয়ে, দাড়ি ধরে চুমো দিয়ে বলে আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী, আমায় ঘুম ভাঙাইয়া ইব্রাহিম নবী। একটা গান বলে গান পার, একটা গজল গাবে বলতেছে না, আমার ঘুম ভাঙাইয়া দিল রে বি, আমায় দিওয়ানা বানাইছে রে, তাহার গলায় দিছি মালা পাবো জান্নাতের চাবি, আমায় ঘুম ভাঙাইয়া দিল রে নবী, আমায় দিওয়ানা বানাইছে রে। জোরকন মারহাবা। সব মানুষ বলে পাগল তো পাগলের গলায় মালা দেয়, এক পাগলি এক পাগলের গলায় মালা দিছে, আমাদের গলায় মালা দেয় নাই, আমরা বাইসে গেছি। কথা বুঝতেছেন না? যদি ওই হাজটাকে সারাকে তখন পাগল বলতেছে, যদি পাগল হয় 6 দিন 7 দিন ধরে কেন দাঁড়া আছিস? ওর গলায় মালা দেয় নাই দেখে বলতেছে পাগলি তো পাগলের গলায় মালা দেয়, আমাদের গলায় মালা দেয় নাই, বাইসে গেছি। আর মানে ওদের পছন্দ করে নাই, এই জন্য পাগল হয়েছে। কথা বোঝে না রে? আমাদের এলাকার একটা আমার কলে হুজুর একটা মেয়ে দেয়, ভালো মেয়ে দিয়ে। তা আমি ভালো মেয়ে বাইসা পাইলে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দাশীল, কম এই মেয়ে থাকতে দেখ ফের দা কা হুজুর এইটি আপনার চয়েস। কম কি চয়েস? এত কালা মেয়ে ঠিক করছেন? কম আমি তো ওইটা দেখিনি, আমি দেখছি মেয়েটা আসলে ভালো কিনে। কয় এই মেয়ে আমি বিয়ে করবো না। আপনি তো চয়েসই তো নাকি? আল্লাহ রে, ভালো জিনিসের চয়েস, কয়বার চয়েস নাই। মেয়ের বাপ আবার কইছে যে 5 লাখ টাকা দেবো। আমাক থুয়ে চলে আইছে বিয়ে করে লিয়েছে 1 মাস পর। 2 মাস পর আমি বাড়িতে গেছি, মেয়েটাকে দেখে রে এনা সেই মেয়ে। কম আসামি আসলো কোত্থেকে? হুজুর পরে লিয়ে আইছি। কম তখন তুমি নিন্দা করলে আর আমাকে মানুষের মতো অপমান করলে, আপনার চয়েসই নাই, কালো মানুষ। আর আমাকে হুজুর কালো লিখি হবে, মেয়ের ডিল আছে, টাকা দিছে। কথা বলছে না রে? আরে টাকা দিলে কালো মেয়ে সুন্দর হয়। কথা বল। এবার ওর গলায় মালা দেয় নাই, ওদের গলায় মালা দেয় নাই, এই জন্য ইব্রাহিম নবী পাগল হয়েছে আর সারা খাতুন পাগলি হয়েছে। কথা বুঝতেছেন না? এবার সারার বাবার কাছে যা বলে তোমার মেয়ে একটা পাগলের গলায় মালা পরাইছে। এবার যা বলে মা তুই এমন সর্বনাশ করলি মা, দেশের মধ্যে কত বাচ্চা ছেলেরা আছে, কত ধনী ধনী মানুষের ছেলেরা আছে, তাদের গলায় মালা দাও নাই মা, একটা ফকিরের গলায় মালা দিস মা, নিজের পায় তুই নিজে কুড়াল মারলে। বলে বাবা আমি যা জানি তুমি তা জানো না, আমি যা চিনি তুমি তা চিনো না, চিল্লাইয়া কর মারহাবা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করে বলে থাকবো না, থাকবো না সারাই, আমি থাকবো না, আমি নবী এই দেশেতে থাকবো না, আমি নবী এই দেশেতে। সারা কয় ছাড়বো না, ছাড়বো না নবী তোমায় ছাড়বো না, আমি সারা তোমার পিছু ছাড়বো না, আমি সারা তোমার পিছু। সারা বলে আপনি যদি যান আমাকে নিয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে যখন নিয়ে যাচ্ছে একটা হাওড়ার ভিতরে, পালকির ভিতরে, কিন্তু একটা জালিম বাদশার দেশের মধ্যে দিয়ে যাইতে হয়। এবার জালিম বাদশা সুন্দর মহিলা যদি দেখে তাকে বাদান তারি
ইজ্জতটা বাদান নষ্ট করে। এদিকে নবীর স্ত্রী, নবী তার স্ত্রীকে পালকিতে হাওড়াত করে বাদা নিয়ে যাচ্ছে। জালিম বাদশারা যখন সামনে পড়ে গেছে, ধরিয়া নিয়ে গেছে, এবারে বলতেছে এই মেয়েটা তোমার কে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন বন্ধু তুমি একটু বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল এটা আমার বোন হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। বউ যদি হয়, যদি বইয়ের কথা কবে তার ইজ্জত নষ্ট করবে, যদি বোনের কথা বলবে তার ইজ্জত নষ্ট করবে না। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আমার বোন হয়। তখন ছাইরা দিবে, দেয় নাই। ছায়া দেখে বিশ্ব সুন্দরী সারা। সুবহানাল্লাহ। চারজন মহিলা বিশ্ব সুন্দরী, তার মধ্যে হযরত সারা একজন। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। এবার সারার যখন চেহারা দেখছে বাদশা মন ধরে গেছে। ইব্রাহিম নবীকে বন্দি করলেন, মেয়েটাকে আর এক ঘরে আটকাইছেন। মেয়েটার ইজ্জত বাদন নষ্ট করবে, কথা বুঝতেছেন না? ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আটকাইছে, সারাকে আর এক কমে গেছে, রেখে দিছে। এবার জালিম বাদশা সারার দিকে বাদান খারাপ মন্ত করিয়া হাতটা যখন সারার দিকে এরকম করে আগা দিছে, হাত পাথরের মতো শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আয়, আল্লাহ কয় আয়, আর হাত শক্ত। সারার কাছে যায় বলে মারে আমি খারাপ মন্তব্য করছি মা, তোমার দিকে হাত বুলাইছি আর আমার হাত পাথরের মতো শক্ত হয়ে গেছে মা, এইরকম করবো না মা, তুমি দোয়া করে দাও। এবার সারা খাতুন দোয়া করছে। চলে যাবেন ভাই? সারা খাতুন দোয়া করছে, হাত ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে চিন্তা করতেছে এবার আপনার লোকটা আবার খারাপ মন্তব্য করছে, করিয়া পাটা যখন সামনের দিকে আগা দিছে, সারার ইজ্জত নষ্ট করবার জন্য পা পাথরের মতো শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাও, হাতে গেছিলে পাথর হয়েছে, দোয়া করছে ভালো হয়েছে, তোর লজ্জা নাই? নিয়ে আবার পা আগে দিছে, পা সহ পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখতে বলে মারে আর নড়াচড়া করতে পারি না মা, খারাপ মন্তব্য করিয়া পা যখন তোমার সামনের দিকে ফেলছি গো মা, আমার এই পাথর হয়ে গেছে মা, আর কোনোদিন ভুল করবো না, তুমি আমাকে মাফ করে দাও। সারা খাতুন দোয়া করছে, সারা খাতুন দোয়া করছে। বসো বাবা, বসো। সারা খাতুন দোয়া করছে, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি সুন্দরী মহিলার লোভ সামাইতে পারে নাই, তখন মনে মনে চিন্তা করতেছে গাঢ় যেমন মুরগি ধরে, সিগাল যেমন মুরগি ধরে, লোভকে দিয়ে ধরব, জীবন সার্থক হয়ে যাবে। কথা বুঝতেছেন না? এই বলে গাঁটটা যখন টান করছে, ওয়াল বডি বাজার পাথরের মতো শক্ত হয়ে গেছে। ছাগলকে কুকুরকে খাওয়াও যদি গিপলওয়া ছানা, তবু তার খাজলতের দোষে ঘুপালে ছাড়বে না, অধর্মের ধর্মপত। কথা কয় নাই? কতক লোক যে মূর্তি পুজো করে না, আছে মূর্তি পুজো। আর কিছু আমাদের দেশে বন্দামি পীর সাহেব আছে, মাজার পুজো করে। মূর্তি পুজো আর মাজার পুজোর মধ্যে বেশি কম বেশি নেই। কথা কম। এত মানুষ বলতেছে মাজার পুজোরই করে না, মানুষকে মুসলমানকে বিভ্রান্তির মধ্যে ভালায় না, ওরা মাজার পুজোরই করতেছে, যা বাবার কাছে চাইতেছে। এইরকম লোক আছে না নাই? আর এত আলেম ওলামা তাকে বুঝ দিতেছে তোমরা আলেম হওয়ার পরেও কেন তোমরা এরকম করতেছো? দেখেন এখন দ্বন্দ্ব লেগে গেছে, আমার নবী আগে নবী ছিল কি ছিল না, এটা নিয়ে একটা দ্বন্দ্ব। নবী আদম নবী, যখন আগুন পানি বাতাস মাটি চারটে জিনিস দিয়ে মানুষ তৈরি করছে। সুবহানাল্লাহ। একটা জোরে কর। যখন আদম নবী মাটির টুক মাটির ভিতরে, পানির টুক পানির ভিতরে, দেহের মধ্যে রুহু ঢুকানো হয় নাই, তখনও আমার নবী নবী। সুবহানাল্লাহ। একটা জোরে কর। কিন্তু আমার নবীর উপরে ওহী নাযিল হয়েছে 40 বছর পর। সুবহানাল্লাহ কর। তখন একে বলা হয় 40 বছর পরে নবী নবীত্ব প্রাপ্ত হয়েছে। এই একটা কথা নিয়ে দ্বন্দ্ব। ও যে বলছে যে রসুল 40 বছর আগে নবী ছিলেন না, নবীত্ব প্রাপ্ত হয়েছে 40 বছর পর, কথা একটাও ঠিক। আর নবী আদম নবী জন্মের আগে নবী ছিলেন, এটাও ঠিক। সুবহানাল্লাহ। একটা জোরে কর। কিন্তু বোঝার মধ্যে একটু ভুল আছে, বোঝায় ভুল নাই, বোঝেও ঠিক, কিন্তু ভিতরে একটা হিংসা যে ও এগিয়ে যায়, আমি কেন এগিয়ে পারি না। ওর কাছে হাজার হাজার প্রশ্ন করে, ও প্রশ্নের উত্তর দেয় আর আমি দিতে পারি না, তুই জীবনেও পারবি না।
এত বুঝনের পরেও এই জন্য আমি বলি অধর্মের ধর্মপত যাবে না কখনো, কয়লা দুধেতে দুলে যাবে কি তার রং। অধর্মের ধর্মপত কুকুরকে খাওয়াও যদি কি পোলো বাসানা, তবু তার খাজলতের দোষে পাইলে ছাড়বে না। অধর্মের ধর্মপত ছাগলকে খাওয়াও যদি, ছাগলকে বলো যদি বলো কানে কানে, যায় না ছাগল আলমগীরের বাগানে, তবু তার খাজলতের দোষে যাইবে সেই কানে। অধর্মের ধর্মপত। আমার ভাইরা এবার ওই জালিম বাদশা বলে সারা রে মা, ঠেলায় পড়ছে আর মা কইতেছে সুবহানাল্লাহ, এটা জোরে এ মা আমার হাত তো ভালো হয় না, আমি তো আমার সর্বশরীর পাথর হয়ে গেছে, মারে তুমি দোয়া করো। বলে আমি 3 বার দোয়া করছি আর আমার দোয়া কবুল হবে না, মারে আমি কি ভালো হব না? বলে হইতে পারো, আমার স্বামী ইব্রাহিমকে ডাকি আনো, ইব্রাহিম যদি মাফ করে দেয়, যদি দোয়া করে তুমি ভালো হয়ে যাবে। সব লোকজনকে বলে তাড়াতাড়ি যে আমার আব্বাক নিয়ে আয়। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসলেন, বললে বাবা আমি ভুল করছি, আমাকে মাফ করে দাও। ইব্রাহিম নবী দোয়া করছে আর লোকটা ভালো হয়ে গেছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা আমি এখন আসি। বলে বাবা তুমি আমারে ভালো করছো, তবে আমি তোমাকে একটা হাদিয়া দেব। বলে কি হাদিয়া? আমার একটা মেয়ে আছে নাম হলো হাজরা, যদি তুমি হও রাজি আমার মেয়ে হাজরাকে তোমাকে হাদিয়া হিসেবে দেব। এবার তোমার আমার মেয়ে হাজরাকে বিয়ে করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বড় বিবির মুখের দিকে তাকায়, বড় বিবির মুখের দিকে তাকায়। হাজরা বললেন, হযরত সারা বলে আজকে হাজরা, আজকের থেকে হাজরা আমার বোন হয়। হযরত সারা বড় বিবি আর হাজরা আলাইহিস সালাম হলো ছোট বিবি। সিল্লা বলুন মারহাবা, নারে তাকবীর। এদিকে শয়তান যায়া পুষ দিতেছে, বউ কয়টা? কথা কয় না, কয়টা? শয়তান যা পুষ দিতে। এই রে ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক দেখলি বলবে না, ফকিন্নির বাচ্চা ফকিন্নি। তুই কোরবানি দিছি আর দেশের গোস্তর লেগে তুই কামলা কিনে বসে রাখছিস, তুই এত ছোট লোক। তা কয় না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? না এই এদিক টাকান, কথা কি অবাস্তব বলতেছি? কোরআন হাদিসে আছে আপনি দান করলেন, সেই দানের জিনিস আবার ফকিরের মতো তুই কোন লজ্জায় কোন শরমে সেই জিনিসটা দিয়ে এসে আবার রান্না করে খাস? না না, ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক দেখিনি গিয়ে, এইরকম আর ছোট লোকই করিয়েন না। আপনি তো দান করছেনই, আপনি তো দান করছেনই। ছোট ফ্যানটা যদি দেন, এই যে এই জায়গাটা ফ্যান দেন, তার ছোট থুয়ে দেন, পুকুরে লিয়ে ডুবন গাছা বড্ডা দিলি এই যে এদিকে এনে দেন, যেন এখানে না লাগে। এই যে খালি পিস দিয়ে গেলি আমাদের ঠান্ডা হবে নি। একটা কথা বলতেছি, বলতে দেন। কি জন্য বলতেছিলেন? রাগ করতেছেন নাকি? না না, যারা আপনার কোরবানি দিচ্ছেন আপনি হলো দাতা, আপনি দাতা, আপনি দান করলেন, সেইটা কোন জ্ঞানে কোন বিবেকে আপনি ওই গোস্তটা ওখান থেকে আবার বাঘ নিয়ে এসেছেন। বাঘ নিয়ে এসে কয় আমি খাই না, কেটা খায়? কয় যে আমার স্বাস্থ্য ভাই গরিব, হে গরিবে খায়। এ বেটা শালা গরিবে তোর বাঘ দে। হ্যাঁ কথা কয় না, কথা কলিবার সন্তারি খারাপ। না না, কথা কি অবাস্তব বলতেছি নাকি? শোনেন, কোরআন হাদিসে মাসালা যা আসছে সেই কথাগুলি তুলে ধরতেছি। কয় আমি খাচ্ছি না, আমার শাস্তু ভাই গরিব, তুই দে। তুই আবার একবার দান করলি, কোন জ্ঞানে কোন বিবেকে এইটা আবার তুলে নিয়ে গেলি? ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক দেখি। তোর গোস্ত যদি এতই ঠেকা হয়, রাস্তায় বসিস যে আমি গরু কোরবানি দিছি, আমার তৃপ্তি হয় নাই, কে আরো গোস্ত দাও। এলাকার অনেক ভালো লোক আছে, বাড়ির থেকে বাঘের গোস্ত তো গরিব মানুষ দিয়ে দেবে ফকিরের। হ্যাঁ, একজন গরিব এখনো বাংলাদেশে এমনও গরিব আছে 700 750 টাকা গরুর গোস্ত কিনে খাওয়ার সমর্থ নাই। সেই কোরবানি আর সেই কোরবানির খায়, আর সেই কোরবানির গোস্ত তুই দান করিয়া আবার তুই সেই গোস্ত নেওয়ার জন্য কামলা কিনে বসা রাখিস। আবার যদি হঠাৎ করে প্রধানটা যদি দিয়েই ফেলে,
যে একজনে গরিব মানুষকে দিয়ে তোরা বেশি ভাগ, তুই দিলি কে? হিসাব চায় না? ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক দেখি নাকি। তবে আমাদের সাজাদপুর আর সলং, আমাদের সিরাজগঞ্জ জেলায় এই ধরনের লোক নেই, কে বাইরের দেশের লোক আছে। আমার এলাকার লোক খুবই ভালো, কোরবানি দিয়ে একাই খাইবার চায়। আমার ভাইয়েরা, কোরবানির গোশত হাদিস শরীফের মধ্যে পারছি 3 ভাগে ভাগ করবেন। আপনি যদি মনে মনে যদি মাপার সময় বলেন আমার ভাগে একটু বেশি রাখবো, ওইভাবে কম দেবো, কথা বুঝতেছেন না? কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা আছে, কথা বুঝতেছেন না? মাপ যখন দিবেন সলিড মাপ দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যেন আপনার সহি থাকে। গরিবের দিকে এক টুকটা বেশি যাক, তোর দিকে এক টুকটা তুই কমলে, কথা কন। উনি দাড়ি, ওনার বেলা দাড়ি কাটিয়ে যায়, আর গরিবের সে বাগটা দিবে মেম্বার ভাই, সেটা এরকম সন্নিও যায়। এই খবর আল্লাহ জানে কিনে, কি কন জানে কিনে? এই কোরবানির গোশত খুব খুব সূক্ষ্মভাবে দিবেন। আপনাকে আর আল্লাহ আপনাকে ধনী বানাইছে, আপনি কোরবানি দিছেন, আপনি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত খান, এ খালিতে এগুলি চলেই যায়। আপনি আবার 1 মাস পরে 10 দিন পরে গোশত কিনে খাওয়ার যোগ্যতা আপনার আছে, শক্তি আছে, সমর্থ আল্লাহ দিছে, আপনি কেন গরিবের হক নষ্ট করবেন? আল্লাহ যেন গরিবের হক নষ্ট না করায়, কোন আমিন। আমার ভাইয়েরা, ওই দিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে বাদান শুনতে হবে। কোরবানি সম্পর্কে আমি আপনাদের একটু করে বাদান ধারণা দিলাম। ও বাদান, গরিবের হক যেন নষ্ট করে না। গরিবের হক আপনার মধ্যে আছে। আপনি যদি ধনী থাকেন, আমি যদি ধনী হয়, আমি যদি ধনী হই, ধনী ব্যক্তির কাছে গরিবের হক আছে। এই গরিবের হক গরিব এসে নিবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, হাইটে যায় গরিবের বাড়ি মাথায় করে বহন করে নিয়ে গরিবের হক গরিবের কাছে পৌঁছা দিতে হবে। চিল্লে এখন মারহাবা। সেইটা হলো আকিমুস সালাহ ওয়া তু'উজ যাকাত, সালাত আদায় করো, নামাজ পড়ো, আর যাকাতটাকে সঠিক পথে আদায় করো। ধনী ব্যক্তির যাকাত বাদান ফরজ, ওই ধনী ব্যক্তির যাকাতের মধ্যে গরিবের হক রয়েছে। যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে সঠিকভাবে বাদান যাকাত দিবে। বাংলাদেশে এমনও লোক আছে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, হে কোরবানি দেয় না। দিলি যে সামনের বছর 1 বিঘা জমি কিনতে পারবে না, খালি গ্রামে কয়টা গরু হইতেছে, চাষতলে বসে চা খায় আর গনে। উত্তর পাল্লা আব্দুল সালামের কয়টা গরু? তাহলে গরু 4টা হলো। দক্ষিণ পাড়া খালেক ভাই দিবে না, দেখা হ্যাঁ একটা আনছে, ছোট তো না বড়, তা নিয়ত কি? ও কোরবানি দেওয়া বাদ দিতে গ্রামের সমাজে কোরবানির সময় কয়টা গোশত এক সমাজে হবে সেই হিসাব করতেছে। আসলে কোনো ওই 1 গরু দেওয়ার মতো সমর্থ আছে, কথা কর। একটা গরু তো দেওয়ার কথা, একটা মুরগি কোরবানি দেয় না। 2 পা তো কোরবানি দেওয়া নাই। ছাগল দিবে, আমি ওকে চিনি না, ছাগল দেওয়ালে আমি চিনি। আমার ভাইয়েরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন শুয়ে পড়লেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন শুয়ে পড়লেন জমিনের মধ্যে, যখন শুয়ে পড়লেন, ইসমাঈল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম যখন ছুরি নিয়ে গেছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলছে, আসমানের সব ফেরেশতা কান্না শুরু করে দিলেন আর বলে, আল্লাহ এ কি দিছ? আল্লাহ বাবা হইয়া সন্তানকে কোরবানি করতেছে, ফেরেশতারা বাদান কান্নাকাটি করতেছে। আল্লাহ বলে, ফেরেশতা ছায়া দেখ, আমার বান্দা আমাকে খুশি করবার জন্য নিজের সন্তানকে জমিনে শোয়াইছে, ছুরি চালাচ্ছে, আর বেটা আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য সে কোরবানি হইতে রাজি। চিল্লাইয়া সুবহানাল্লাহ। ছেলেও রাজি, বাবাও রাজি। ছেলে শুইছে আর বাবা ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, অমনি ছুরিটা আস্তে আস্তে যাচ্ছে, ফেরেশতারা কান্নাকাটি করতেছে, আল্লাহ একই দিশ, বাবা হইয়া নিজের সন্তানটাকে কোরবানি করতেছে। আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম রে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি জামিনের ময়দানে যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কোরবানি করতেছে। ইসমাইলকে সরাইয়া একটা লোহার টুকরা আপনার গলার নিচে ধর, এই জায়গা যা ছুরি যেন ঠেকে, এই জায়গা যেন ঘষা লাগে, আর দুম্বা একটা পাইয়ে দেও। চিল্লে কম সুবহানাল্লাহ। ফেরেশতা কয়, আল্লাহ আমি কোনে আর সেই মিনের ময়দান কোনে?
আমি সেই 7 তবক আসমানের উপরে সেই বরের গাছের নিচে, আর সেই মিনের ময়দান আমি বেহেশতে যাব, আবার দুম বলিয়ে আসবো, একটা লোহার টুকরা এনে ধরবো, এতে মধ্যে জব করার কাম শেষ। আল্লাহ কয় তাড়াতাড়ি যা ধর। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা। জিবরাইল আলাইহিস সালাম বললেন 3 দিন আমি 600 পাখা আমি ব্যবহার করেছি, আর তাতে আমার প্রত্যেকটা পশম মোবারক দিয়ে গাম জড়ছিল। সুবহানাল্লাহ বললেন না? ওই দিন জিবরাইল আলাইহিস সালাম ছুরিটা যখন যাচ্ছে, আল্লাহু আকবার বলছে, ছুরিটা এরকম করে বাজান যাচ্ছে, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম আপনার 650 পাকা দিয়ে টান দিছে, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছে, লোহার টুকরা বাজান ধরছে, ওই জায়গায় লোহার সাথে ছুরিটা ঘষছে। যখন ঘষণ লাগছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম টান দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে সরাইছে, আর দুম্বা পাইরিয়া দিছে। ঘষণ লাগছে, ছুরিটা আপনার লোহাটা সরাইছে, নরম জায়গা পড়ছে, ছুরিতে গলা কাইতে গেছে, হাতে বাদান রক্ত পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে বলে, আল্লাহ আমার হাতে রক্ত পড়ছে, আমার সন্তান কোরবানি হয়েছে, আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম চক্ষু খোলো, তোমার কোরবানি আমি কবুল করেছি। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ছায়া দেখে এক পাশে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়া আছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ছুরি আপনার ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে ইসমাইল দাঁড়া আছে, আর নিচে তাকা দেখে ইসমাইল কোরবানি হয় না, একটা দুম্বা হয় আছে। এবার কিতাবের মধ্যে আছে, বাবা আবার ধরে যখন শোয়াইতে চায়, আল্লাহ বলে, বন্ধু রে আর সন্তানকে শোয়াইও না, আমি আল্লাহ কবুল করে নিছি। যখন সুবহানাল্লাহ। সেই কোরবানির সন্তান কোরবানির পরিবর্তন পশু কোরবানি আল্লাহ ফরজ করে দিল। সুবহানাল্লাহ কর। ফেলু মনে করতে স্যার, আর সেই কোরবানি আপনি এই কাজ করেন, আমি আগেই বলছি, আল্লাহ গোস্তও খায় না, রক্তও খায় না, আল্লাহ দেখালে ইচ্ছে। সুবহানাল্লাহ কর। তাহলে আমরা সঠিকভাবে কোরবানি বন্টন করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমানা বিল্লাহর উপরে বাদান ঈমান আনছে, আনবার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে বাদান পোড়াইবে। ইব্রাহিম আপনার মূর্তি পুজো করে না,